আসসালামু আলাইকুম। ধারণা করা হচ্ছিল যে যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেই বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তাতে রাজনীতির আকাশে কালো মেঘ সরে গেছে এবং আকাশ ঝকঝকে পরিষ্কার ফর্সা হয়েছে। কিন্তু না, দেখা যাচ্ছে যে গত কয়েকদিন থেকে যে পত্রপত্রিকার রিপোর্ট যে ইউনূসের পদত্যাগ সংকট কাটলো, কিন্তু রাজনৈতিক সমাধান বের হয়ে আসলো না। বাস্তবে তাই হলো। কালকে রাতেই বিএনপি জরুরি তার স্থায়ী কমিটির বৈঠক করেছে এবং তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে পুরো বিষয়টা তারা জাতির সামনে জানাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। আজকে সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা জানালো, যার মূল কথা হচ্ছে এই যে সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা না করায় হতাশ বিএনপি। কেন হতাশা? এই হতাশা তো কথা না। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন আশ্বস্ত করতে পারলেন না, বা তারাও কেন ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলে খুশি হয়ে বের হতে পারলেন না? মোটা দাগে আমি যেটা দেখলাম যে বিএনপি এবং জামাত দুটি বিষয়ে বলেছে। একটা, যে আপনি নির্বাচনের রোডম্যাপ এবং সংস্কারের রোডম্যাপ করেন। এনসিপি বলেছে নির্বাচন, সংস্কার এবং বিচার, তিনটা রোডম্যাপ চেয়েছে। আর বাকিগুলি বাদই দিলাম, যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, বিতর্কিতদেরকে বাদ দেওয়া, এগুলো তো সরকারের করণীয়। গুরুত্বপূর্ণ হলো যে আজকে খেয়াল করেছেন যে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, তারাও পর্যন্ত বলেছে যে বিনিয়োগকারীরা আসছে না, অর্থনীতিতে গতি আসছে না এবং সংস্কার আসলে তেমন কাজ এগুচ্ছে না। ফলে এখন সমাধান হলো একটাই, সেটা হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করা। সিপিডি তো কোনো রাজনৈতিক সংগঠন না, যদিও আওয়ামী লীগ আমলে এটা বলা হতো যে বিএনপির সংগঠন বিরোধীদের। তো এখনো কি তাই? তা তো নিশ্চয়ই বলার কোনো অবকাশ নেই। কিন্তু দেখেন, আজকে সবাই খুব আশাবাদী হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন একটা সংকটটা আরো বাড়বে। সবাই বলেছে যে আপনার পদত্যাগ না, আমরা আপনার কাছে দাবি উপস্থাপন করছি এবং এই দাবিগুলি যৌক্তিক। বিএনপি 15 বছর বা তারও বেশি সময় তারা আন্দোলন করেছে নির্বাচনের জন্য। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাওয়াটা কোনো অন্যায় না। সেদিন আমি এটা দেখলাম যে নুরুল কবির, নিউজ পত্রিকার সম্পাদক, পরিষ্কারভাবে চ্যানেল 24-এর আলোচনায় বলছেন যে বিএনপির অন্য সমস্যা থাকতে পারে, বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, আভ্যন্তরীণ সংস্কার, সেগুলো নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু নির্বাচন চাওয়াটা কোনো অন্যায় না। রাজনৈতিক দলগুলো লক্ষ্যই হচ্ছে যে তারা তার কর্মসূচি নিয়ে যাবে জনগণের সামনে এবং জনগণ সমর্থন করলে তারা সরকার গঠন করবে, নির্বাচনে জয়ী হলে সরকার গঠন করবে এবং সেগুলো বাস্তবায়ন করবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক ইতিহাসে রাজনৈতিক দলগুলোর চাওয়া। তো সেই চাওয়াটা অন্যায় না, অপরাধ না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নির্বাচন চাওয়াটাই অন্যায়, অপরাধ হয়ে যাচ্ছে। কেন তারা নির্বাচন চাচ্ছে? এবং এটাও একটা হতাশার ব্যাপার হয়ে গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার জাদুকরী ভাষণে সারা বিশ্ব মেতে থাকে, কিন্তু তিনি উদ্বুদ্ধ করতে পারলেন না। আজকে প্রায় 2 থেকে 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ, সংস্কারের রোডম্যাপ কোনোটাই কিন্তু ঘোষণা হলো না। এর মধ্যে তিনি জাপান সফরের প্রস্তুতি নিচ্ছেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তা না হলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছে বিএনপি। একই সঙ্গে দলটি বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে যে বক্তব্য দেওয়া হয়েছে তাও অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। যেমন শফিকুল আলম বলেছে যে সবাই প্রধান উপদেষ্টার পক্ষে আছে, আর বলেছে যে ওই ডিসেম্বর থেকে জুন নির্বাচন। কিন্তু বিএনপি বলছে যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। মূলত সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি ও দুর্বলতা থাকায় জনমনের সংশয় দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের নেতারা এই কথা বলছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছেড়ে দিতে চান এমন একটি খবর যখন দেশে তুমুল আলোচনার জন্ম দেয়,
তখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা না থাকায় বিএনপি হতাশ হয়েছে। খন্দকার মোশাররফ বলেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসঙ্গে চলতে পারে। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী শক্তির ও ব্যক্তির অর্থাৎ দল এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। যাক, এখন বিষয়টা হলো, মোট কথা হলো যে এই হতাশা ব্যক্তটা কিন্তু আবার রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা তৈরি করবে। এখন বল সরকারের কোর্টে, ডক্টর ইউনূসের কোর্টে। তিনি এখন কিভাবে এটা নিয়ে খেলবেন সেটাই এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।